বিপিএল শুরু থেকেই সমস্যার মেন কারিগর রাজশাহী টিমের মালিক। একদম শুরু থেকেই অনেক ঝামেলার ভিতরে এর রাজশাহী টিমটা, সব কিছু সমস্যা এক রাজশাহী টিমকে নিয়ে কিন্তু বিপিএল হয়েছে। বিপিএল এর সম্মানটুকু নষ্ট করে ফেলেছে রাজশাহী টিমটা। বিদেশের মাটিতে বাংলাদেশে যে একটা নাম ছিল, এই নামটুকু শেষ করে ফেলেছে এই দলটা। তো এই দলটা আসলে করেনি কি? এই দলটা অনেক কিছু করেছে। যে বাসে প্লেয়াররা যায় খেলা খেলে, সেই বাসের ভাড়াটা দিতে পারে না। যে প্লেয়াররা খেলা খেলে যে হোটেলে থাকে, ওই হোটেলে টাকাটা দিতে পারে না। এর চাইতে ফকিন্নি আর কি হয়? এই ফকিন্নি দল কিনেছে। এই ফকিন্নির কারণে বাংলাদেশের সম্মানটুকু বিদেশের মাটিতে নাই। কারণ বিদেশি অনেক প্লেয়ার রাজশাহী টিমে আসছিল, তারা টাকা না পেয়ে হোটেলে বন্দি করে রাখছিল। বিদেশি কোচ ছিল, তারা রাগ করে চলে গেছে। মানে সবকিছুতে একটা বিপিএলটাকে একটা অসম্মানই করেছে রাজশাহী টিমের মালিক। তারপরও রাজশাহী টিমের মালিককে ওইভাবে কিন্তু কিছুই করা হয়নি। কেন করা হয়নি সে উত্তরটা আসলে বিসিবি আসলে দেয়নি। তো এখন যে সমস্যা হয়েছে, এখন যে বোমাটা ফাটাইছে, এই রাজশাহী টিমটা কিনতে চাইছিল যে মালিক, সেই মালিকের কথা শুনে এখন তো মানে আরো খারাপ লাগছে। মানে এত জঘন্য হতে পারে একটা মানুষ এত জঘন্য হতে পারে যে যেখানে বিদেশি প্লেয়ার আসে, বিদেশের মানুষ খেলাটা দেখে, এই বিপিএলটাকে এত নরমাল বিপিএল, মানে এত সমস্যা, মানে এত বিতর্ক করার কি দরকার ছিল? দেখেন কি একটা ঘটনা, যে 10 লাখ কোটি টাকা দিতে পারলে লোকাল প্লেয়ার হচ্ছে, রাজশাহী যে এলাকার যে প্লেয়ার আছে তাদের হচ্ছে বিপিএল এ খেলাবে। তাদের কাছ থেকে 10 লাখ কোটি টাকা চাইছিল, তারা দিতে পারে নাই, দলে ঢুকতে পারে নাই। মানে তারা হচ্ছে বিসিবির আন্ডারেও নাই, তারা হচ্ছে স্বাভাবিক রাজশাহী এলাকায় বিভাগে খেলা খেলে বেড়ায়। তাদের হচ্ছে বিপিএল এ ঢুকাতে চাইছিল, 10 লাখ টাকা দিলে তারা বিপিএল খেলতে পারতো। তাহলে এই মালিকের আসলে উদ্দেশ্যটা কি ছিল বিপিএল এ? মানে বিপিএলটাকে অসম্মান করার মেন উদ্দেশ্য ছিল এই মালিকের, তাছাড়া কিছুই দেখি না। কারণ তার কথা অনুযায়ী, প্রত্যেকটা কথা অনুযায়ী বিপিএলটাকে অসম্মান করার জন্যই কিন্তু এই মালিক হচ্ছে রাজশাহী টিমটা কিনেছে, তাছাড়া কিছুই না। এত জঘন্য একটা মানুষ হতে পারে কি করে? প্লেয়ারদের টাকা দিতে পারে না, হচ্ছে বাসের টাকা দিতে পারে না, হোটেলের টাকা দিতে পারে না, আবার মানে লোকাল প্লেয়ার ঢুকিয়ে 10 লাখ টাকা নেবে। মানে এমন ঘটনা ঘটছে, মানে এইটা বিপিএল এর সত্যিই অনেক লজ্জা। কারণ ড্রেসিং রুম শেয়ার করে আছে, বিদেশি প্লেয়ার থাকে, ভালো ভালো তারকা থাকে, সেই জায়গায় আছে আপনি একটা বিভাগের প্লেয়ার এনে আপনি সেই জায়গায় সেই রুমে রাখবেন বা তাদের সাথে আছে খেলা খেলাবেন 10 লাখ টাকার বিনিময়ে। এটা খুবই লজ্জাজনক। এখন পর্যন্ত বিসিবি এর বিরুদ্ধে অ্যাকশন কেন নিচ্ছে না? মানে কি এমন লোক যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না? এইটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। এতগুলা ঘটনা ঘটাইছে, এখন পর্যন্ত আমরা দেখি নাই যে বিসিবি মানে তার বিরুদ্ধে একটা কোনো মানে অ্যাকশন নিল, একটা এখনো অ্যাকশন নেয়নি। তো 10 তারিখে টাকা দেওয়ার শেষ সময়, দেখা যাক সে টাকাটাও আবার দেয় কিনা। মানে সে তো এমনই মস্তান, সে যেটা করে সেটাই খেটে যাচ্ছে, বিপিএলটাকে একদম শেষ করে দিয়েছে। এমন বিতর্ক এর আগে বিপিএল ইতিহাসে কখনো হয়নি, শুধুমাত্র একটা টিমের জন্য। বাকি 6টা টিম তো ভাই একটু সমস্যা একটু হতে পারে, কিন্তু রাজশাহী টিমটা যে সমস্যা, হচ্ছে আপনার ওই কি বলবো, এটা জেলার যে একটা টিম থাকে না, ওই টিম যে নিয়ন্ত্রণ করে না, তারাই ভালো, এর চাইতো অনেক ভালো। এত বিতর্ক মানুষ এই বিপিএল এ যে দল কিনতে পারছে, এইটা হচ্ছে বিসিবি কে ধন্যবাদ দেওয়ার দরকার। কারণ বিসিবি কোনো তদন্তবিহীন একটা দল দিয়ে দিয়েছে। এমন একটা আন্তর্জাতিক মানের আছে, যার আন্তর্জাতিক ক্রিকেটাররা আসে এখানে, সেই সব ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসে এখানে, তাদের হচ্ছে ওই দলে আছে কিনার অনুমতি দিয়েছে বা দলটাই তাকে দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল বিসিবির।